16। যে যেখানে ছিলাম তেমনি আছি। অটুট নীরবতা চারদিকে। হঠাৎ চোখে লিওর দিকে তাকালাম। ও তাকিয়ে আছে আমার দিকে। অসম্ভব আশা করছিলাম আমরা। ভাবছিলাম এই সুন্দর করুণ প্রার্থনার জবাব বোধহয় দেবে প্রকৃতির বোবা আত্মা। অলৌকিক কিছু ঘটবে, কিন্তু সময় গড়িয়ে চলল। অলৌকিক কেন, কিছুই ঘটল না। না, অনেক অনেকক্ষণ পর, কতক্ষণ জানি না, একটা ব্যাপার ঘটল। ধীরে ধীরে অস্পষ্ট হতে শুরু করলো অগ্নিগিরির জ্বালামুখ থেকে উঠে আসা আগুনের পর্দা। ক্রমশ নিচের দিকে নেমে যাচ্ছে। যেখান থেকে উঠেছিল সেখানেই ডুবে যাচ্ছে। একটু একটু করে অন্ধকার হয়ে আসছে জায়গাটা। কমতে কমতে একেবারে অস্পষ্ট হয়ে এসেছে আলো। আর কয়েক সেকেন্ডের ভেতর একদম নিভে যাবে। এই সময় উঠে দাঁড়ালো আয়শা। ধীরে ধীরে এগোলো কয়েক পা। বাইরের দিকে বেরিয়ে থাকা এক টুকরো পাথরের উপর গিয়ে দাঁড়ালো। নিচ থেকে উঠে আসা ধোঁয়াটে আভার বিপরীতে কালো পেতের মতো দেখাচ্ছে ওর অবয়ব। আমার মনে হলো অসহনীয় গ্লানির হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে ও মরণকে আলিঙ্গন করতে চাইছে। লিওর ও সম্ভবত তাই মনে হলো। তড়াক করে লাফিয়ে উঠে ও ছুটল ওকে ঠেকানোর জন্যে। কিন্তু পূজারী আরস আর পূজারিনী ফাফাভ এগিয়ে এসে বাধা দিল ওকে। দুজন দুপাশ থেকে ধরে টেনে নিয়ে গেল পেছনে। পুরোপুরি আধার নেমে এলো সেখানে। অন্ধকারের ভেতর শুনতে পেলাম আয়শার গলা। অদ্ভুত পবিত্র সুরে কিছু একটা স্তবগান করছে। একটু পরে একটা আগুনের ফুলকি দেখতে পেলাম। একটু একটু করে বড় হচ্ছে আর পাখির মতো এদিক ওদিক ভাসতে ভাসতে উঠে আসছে। কিন্তু হরেশ, ফিসফিস করে বলে উঠল লিও, দেখছো? বাতাসের উল্টো দিকে আসছে ওটা। বাতাস বদলে গেছে হয়তো, বললাম আমি। জানি না, বললাম। ঠিক নয়, বরং একটু বেড়েছে বাতাসের বেগ। তবু বললাম। ক্রমশ কাছে আসছে ওটা। এখন আরো ভালোভাবে দেখতে পাচ্ছি। পাখির ডানার মতো দুটো আগুনে ডানা দুপাশে নড়ছে। মাঝখানে রয়েছে কালো কিছু একটা। অন্ধকারে দেখতে পাচ্ছি না। উঠতে উঠতে একেবারে আয়শার সামনে এসে পৌঁছলো ওটা। গনগনে ডানা দুটো ঢেকে ফেলল ওর কুচকানো দেহটাকে। তারপর অদৃশ্য হয়ে গেল আগুন। নিকোষ কালো অন্ধকার সামনে পেছনে, উপরে নিচে, কিছুই দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ কেটে গেল। 1 মিনিট হতে পারে, 10 মিনিটও হতে পারে। তারপর হঠাৎ পূজারিনী ফাফাভ অদৃশ্য। অশ্রুত কোনো সংকেত পেয়ে যেন পা টিপে টিপে এসে দাঁড়ালো আমার পাশে। ওর পোশাকের স্পর্শ পেল আমার শরীর। আবার কিছুক্ষণ নীরবতা এবং নিছিদ্র অন্ধকার। টের পেলাম ফাফাভ চলে যাচ্ছে। কেন একটা ফোফানোর আওয়াজ শুনতে পেলাম। নিঃসন্দেহে আয়শা ঝাঁপ দিয়েছে জ্বালামুখের ভেতর। বিয়োগান্তক ঘটনাটার পরিসমাপ্তি হলো বোধহয়। ভোর হতে আর বাকি নেই। ধূসর হতে শুরু করেছে আকাশ। এমন সময় সেই আশ্চর্য সঙ্গীত ভেসে এলো নিচ থেকে। নিশ্চয় নিচে যে পূজারীরা রয়েছে তারা গেয়ে উঠেছে। সে সঙ্গীতের বর্ণনা দেওয়ার সাধ্য আমার নেই। পৃথিবীর অনেক ধর্মের অনেক মন্দিরে অনেক ধরনের গান আমি শুনেছি, কিন্তু এমন অদ্ভুত সুর লয় কখনো শুনিনি। ক্রমশ উঁচু গ্রামে উঠছে সঙ্গীত। উঠতে উঠতে একসময় উচ্চতম গ্রামে পৌঁছলো। তারপর নামতে শুরু করলো আবার। কমতে কমতে অবশেষে মিলিয়ে গেল এক সময়। তারপর পূব দিক থেকে একটা মাত্র আলোক রশ্মি লাফিয়ে উঠল আকাশে। ভোর হচ্ছে। শান্ত গলা শোনা গেল আরশের। আমাদের মাথা ছাড়িয়ে অনেক উঁচুতে উঠে গেল আলোক রশ্মি। ক্ষুরধার তরবারির মতো অগ্নিশিখা যেন। তারপর নেমে আসতে লাগলো। নামতে নামতে সামনের ছোট্ট পাথর খণ্ডটার উপর পড়ল আলো। ওহ,
সেখানে দাঁড়িয়ে আছে স্বর্গীয় অবয়ব, একটা মাত্র বস্ত্রে আবৃত, চোখ দুটো বন্ধ, যেন ঘুমিয়ে আছে নাকি মরে গেছে। প্রথম দর্শনে মুখটা মৃতের মতোই লাগলো। সূর্যের প্রথম রশ্মি খেলা করছে ওর শরীরে, পাতলা আবরণ ভেদ করে পৌঁছে যাচ্ছে ভেতরে। চোখ দুটো খুলল, অপার বিস্ময় তাতে। নবজাত শিশুর দৃষ্টিতে যেমন থাকে। প্রাণের প্রবাহ বইতে শুরু করেছে মুখে, বুকে, শরীরে। কালো ঢেউ খেলানো কুন্তল দল উড়ছে বাতাসে। মণিখচিত সোনার সাপ ঝিকিয়ে উঠছে কোমরে। একই মায়া নাকি সত্যি আয়সা? কোরের গুহায় ঘূর্ণায়মান প্রাণ আগুনে ঢোকার আগে যে আয়সাকে দেখেছিলাম সে না অন্য কেউ। আর ভাবতে পারলাম না আমি, সম্ভবত লিও না। একটু পরে যখন কানের কাছে নির্ঝরের মতো মিষ্টি একটা কণ্ঠস্বর ফিসফিস করে উঠল, তখন সচেতন হয়ে দেখলাম আমি লিও দুজনে মাটিতে পড়ে আছি। জড়িয়ে ধরে আছি একজন অন্যজনের গলা। এখানে এসো কালিক্রেটিস। স্বর্গীয় সঙ্গীতের মতো মিষ্টি কণ্ঠস্বর শুনতে পেলাম। আমার কাছে এসো। অনেক কষ্টে উঠে দাঁড়ালো লিও, মাতালের মতো টলমলে পায়ে এগোলো আয়সার দিকে। তারপর আবার বসে পড়ল হাঁটু ভেঙে। ওঠো, বলল আয়সা। তুমি কেন? আমি তো হাঁটু গেড়ে বসবো তোমার সামনে। লিওকে ওঠানোর জন্যে হাত বাড়িয়ে দিল ও। এবারও উঠতে পারল না লিও। ধীরে ধীরে একটু একটু করে ঝুঁকে এলো আয়সা। ঠোঁট দুটো আলতো করে ছোঁয়ালো লিওর কপালে। তারপর ইশারায় ডাকলো আমাকে। আমি গেলাম। লিওর মতোই হাঁটু গেড়ে বসলাম। না, বলল সে, তুমি ওঠো। চাইলে এমন কি, না চাইলেও প্রেমিক বা পূজারি অনেক পাবো, কিন্তু হলি তোমার মতো বন্ধু কোথায় পাবো? তারপর ঝুঁকে আমার কপালেও আলতো করে ঠোঁট ছোঁয়ালো ও। কেবল ছোঁয়ালো, আর কিছু না। স্বীকার করতে লজ্জা নেই, সেই মুহূর্তে অদ্ভুত এক আকুলতা বোধ করলাম মনে। ওকে জড়িয়ে ধরার ইচ্ছা হলো আমার। প্রায় সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আমি বৃদ্ধত্বের কথা। এ ধরনের আকুলতা প্রকাশ করার দিন পেরিয়ে এসেছি অনেক আগে। তাছাড়া আয়সা আমাকে সত্যিকারের বন্ধু হিসেবে স্বীকার করেছে। এ লোক ছাড়িয়ে অন্য লোকে গিয়েও সে বন্ধুত্ব অটুট থাকবে। এর বেশি আর কি চাইবার আছে আমার? লিওর হাত ধরে ছাদের নিচে ফিরে এলো আয়সা। না, শীত লাগছে, বলল সে। পাফাফ, আমার আলখাল্লাটা দাও তো। কারুকাজ করা লাল পোশাকটা যত্ন করে পরিয়ে দিল ওকে পূজারিনী। রাজকীয় ভঙ্গিতে ওটা ঝুলে রইল ওর কাঁধ থেকে, অভিষেকের পোশাক যেন। ও প্রিয়তম, প্রিয়তম। লিওর দিকে তাকিয়ে বলে চলল সে। ক্ষমতাবানরা একবার খোঁচা খেলে সহজে ভুলতে পারে না। জানি না কদিন তুমি আমি একসাথে থাকতে পারবো পৃথিবীতে, হয়তো সামান্যক্ষণ। সুতরাং সময়টুকু হেলায় নষ্ট করবো কেন? চলো আনন্দের পেয়ালায় চুমুক দিয়ে একে গৌরবময় করে রাখি। এ জায়গা আমার কাছে অসহ্য লাগছে। এখানে যত কষ্ট, যত যাতনা সহ্য করেছি, পৃথিবীতে কোনো নারী তা কখনো করেনি। আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে হচ্ছে না আমার। তারপর আচমকা সামান শিমবিরির দিকে ফিরে বলল, বলো তো জাদুকর, আমার এখন কি মনে হচ্ছে? বুকের উপর দু হাত ভাঁজ করে এতক্ষণ দাঁড়িয়েছিল বৃদ্ধ সামান। জবাব দিল, সুন্দরী। তোমার যা নেই আমার তা আছে, ভবিষ্যৎ দেখবার ক্ষমতা। আমি একটা মৃতদেহ দেখতে পাচ্ছি, পড়ে আছে। আর একটা কথা বলছো কি? সেটা তোমার মৃতদেহ হবে, গর্জে উঠল আয়সা। আগুন ঝরছে যেন ওর চোখ থেকে। গর্ধব, আমাকে মনে করিয়ে দিও না আমি আমার হারানো শক্তি ফিরে পেয়েছি। ইচ্ছে করলেই এখন আমি যাদের ঘৃণা করি সেই সব পুরনো শত্রুদের ধ্বংস করে দিতে পারি। ভয় পেয়ে পিছিয়ে গেল বুড়ো জাদুকর। পিছাতে পিছাতে দেয়ালে গিয়ে ঠেকল তার পিঠ।
মহা মহিমাময়ী। এখনো আমি আমি আপনাকে আগের মতোই ভক্তি করি। তো তো করে বলল বৃদ্ধ। আমি আমি শুধু বলতে চাইছিলাম, কালুনের এক ভাবি খানকে এখানে শুয়ে থাকতে দেখছি। নিঃসন্দেহে কালুনের অনেকখানি এখানে শুয়ে থাকবে। সেটা আবার বলার মতো ব্যাপার হলো? যাক, ভয় পেও না সামান, তোমাকে কিছু বলবো না। আমার রাগ পড়ে গেছে। চলো আমরা যাই। সূর্য এখন পুরোপুরি বেরিয়ে এসেছে দিগন্তের আড়াল থেকে। আলোর বন্যায় প্লাবিত পাহাড়ের পাদদেশ, দূরে কালনের সমভূমি। মুগ্ধ চোখে দেখল আয়শা। লিওর দিকে তাকিয়ে বলল, পৃথিবীটা খুব সুন্দর। আমি এসব তোমাকে দিয়ে দিলাম। মানে তুমি আমার রাজ্য দিয়ে দিচ্ছ ওকে? হেস, প্রীতি উপহার হিসেবে? অনেকক্ষণ পর কথা বলল আতেন। কিন্তু এত সহজে তো তা সম্ভব নয়। আগে ওটা জয় করতে হবে তোমাকে। নিঃশব্দে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আয়শা আতেনের দিকে। অবশেষে বলল, অন্য সময় হলে এই অশিষ্ট কথার জন্যে ভয়ানক শাস্তি পেতে হতো তোমাকে, কিন্তু এবারও ক্ষমা করে দিলাম। আমিও প্রতিদ্বন্দ্বীর চরম লজ্জার সময় দুঃখ বোধ করি। যখন আমার চেয়ে সুন্দর ছিলে তখন তুমিই ওকে দিতে চেয়েছিলে তোমার রাজ্য। কিন্তু এখন কে বেশি সুন্দর? সবাই দেখো, বলো কে বেশি সুন্দর? হাসি মুখে আতেনের পাশে গিয়ে দাঁড়ালো সে। খানিয়া রূপসী সন্দেহ নেই। পৃথিবীতে এত রূপ খুব কম নারীরই আছে। তবু আয়েশার স্বর্গীয় সৌন্দর্যের পাশে কি স্লান লাগছে ওকে। আমি নিছক নারী, বলল আতেন, কিন্তু তুমি পিশাচী না দেবী তুমিই ভালো জানো। ভয়ঙ্কর ক্রোধে ফোঁপাচ্ছে ও। স্বীকার করছি, তোমার আগুনের মতো রূপের কাছে আমি প্রদীপের মতোই নিষ্প্রভ। আমার মরণশীল রক্ত মাংসের সঙ্গে তোমার অশুভ গৌরবের তুলনা চলে না। পারলে সাধারণ হয়ে এসো, নারী হয়ে এসো। দেখি আমি আমার হারানো প্রেম ফিরে পেতে পারি কিনা। একটা কথা মনে রেখো, মানুষের সঙ্গেই মানুষের মিলন সম্ভব, পশু বা দেবী বা পিশাচীর সঙ্গে নয়। অস্থিরতার ছাপ পড়তে দেখলাম আয়শার মুখে। লাল ঠোঁট দুটোতে একটু যেন ধূসর ছাপ লাগলো। চোখ দুটো যেন চঞ্চল। পর মুহূর্তে চঞ্চলতা, শঙ্কা, অস্থিরতা দূর হয়ে গেল। রূপালী ঘণ্টার মৃদু টুংটাং এর মতো বেজে উঠল ওর কণ্ঠস্বর। কেন প্রলাপ বকছো আতেন? জানো না গ্রীষ্মের ক্ষণজীবী ঝড় যতই চেষ্টা করুক পর্বত শৃঙ্গকে টলাতে পারে না, নিজেই নিঃশেষ হয়ে যায়। এখন শোনো, খুব শিগগিরই আমি তোমার রাজধানীতে যাব। তুমি ঠিক করো, শান্তিতে যাব না যুদ্ধ করে যাব। চলো অতিথিরা, আমরা এবার বিদায় নিই। আতেনকে পেরিয়ে এগিয়ে যাচ্ছে আয়শা। লিওর হাতটা এখনো ওর হাতে। এই সময় নড়ে উঠতে দেখলাম খানিয়াকে। পর মুহূর্তে তার হাতে ঝিক করে উঠল একটা ছুরি। পাগলের মতো ঝাঁপিয়ে পড়ে ছুরিটা সে গেঁথে দিল আয়শার পিঠে। স্পষ্ট স্পষ্ট দেখলাম ছুরির ফলা আমূল ঢুকে গেল ওর শরীরে। কিন্তু এ কি? আর্তনাদ তো দূরের কথা, ভুরুটাও সামান্য কুচকালো না আয়শার। যেমন যাচ্ছিল তেমনি হেঁটে যেতে লাগলো। ব্যর্থ হয়েছে বোঝার সঙ্গে সঙ্গে আবার চেষ্টা চালালো আতেন। দুহাত বাড়িয়ে ছুটে গেল আয়শাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার জন্যে। আশ্চর্য, আয়শাকে ও স্পর্শই করতে পারল না। আয়শার শরীরের সামান্য দূরে থাকতে অদৃশ্য কিছুর প্রভাবে সরে গেল ওর হাত। বাতাসে ধাক্কা মারল আতেন এবং তাল হারালো। হোঁচট খাওয়ার ভঙ্গিতে এগিয়ে গেল এক পা, তারপর আরো এক পা। আতেনের একটা পা এখন মাটিতে, অন্য পা শূন্যে। এখনই উল্টে পড়বে। কিন্তু না, বিদ্যুৎ গতিতে হাত বাড়িয়েছে আয়শা। আতেনের এক হাত ধরে অবলীলায় তুলে আনলো উপরে। বোকা মেয়ে মানুষ। আতেনের এক হাত ধরে অবলীলায় তুলে আনলো উপরে। বোকা মেয়ে মানুষ। করুণা মেশানো স্বরে বলল আয়শা। পাগল নাকি?
আত্মহত্যা করতে যাচ্ছিলে, আবার যখন আসবে পৃথিবীতে সাপ হয়ে না বিড়াল হয়ে, কি ঠিক আছে কোনো? বাকি জীবনটা ভোগ করে নাও। এই বিদ্রূপ সইতে পারল না আতেন, ফুঁপিয়ে উঠে বলল, তুমি মানুষ নও, কি করে তোমার সাথে আমি লড়ব? ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম তোমার শাস্তির ভার। মুখ গুজে বসে কাঁদতে লাগলো ও। লিও সহ্য করতে পারল না বেচারির কষ্ট, এগিয়ে গিয়ে দু হাতে ধরে তুলল ওকে। দু একটা সান্ত্বনা বাক্য শোনালো। কয়েক সেকেন্ড ওর হাতে মাথা রেখে দাঁড়িয়ে রইল আতেন, তারপর ছাড়িয়ে নিল নিজেকে। সামান শিমবিরি এসে ধরল ভাইজির হাত। এখনো দেখছি তোমার সৌজন্যবোধ আগের মতোই টনটনে প্রভু লিও, আয়শা বলল। কিন্তু উচিত হয়নি কাজটা। ওর কাপড়ের ভেতর আরও ছুরি লুকানো থাকতে পারে। যাক চলো, অনেক বেলা হলো, এবার নিশ্চয় বিশ্রাম দরকার তোমাদের। 17। নিচে নেমে এলাম আমরা। আয়শা বিদায় নিল আপাতত, বলে গেল আরস তোমাদের সাথে থাকবে, সময় হলেই আবার আমার কাছে নিয়ে যাবে, ততক্ষণ আরাম করোগে যাও। আরস সুন্দর একটা বাড়িতে নিয়ে গেল আমাদের। সামনে আরো সুন্দর একটা বাগান, মাটি থেকে এত উঁচুতেও তরতাজা সবুজ গাছে রং বেরঙের ফুল ফুটে আছে। ওহ, ভয়ঙ্কর ক্লান্ত লাগছে, আমি এখন ঘুমাবো, লিও বলল। বিনীত ভঙ্গিতে একটা কামরায় নিয়ে গেল আমাদের পূজারী প্রধান। ধবধবে চাদর পাতা বিছানা সে ঘরে। প্রায় লাফিয়ে বিছানায় উঠলাম আমরা। শুতে না শুতেই ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল বিকেলে। উঠে স্নান করে খাওয়া দাওয়া সেরে গিয়ে বসলাম বাগানে। আমাদের, বিশেষ করে লিওর বর্তমান ভবিষ্যৎ নিয়ে টুকটাক আলাপ করলাম কিছুক্ষণ। হঠাৎ দেখি আরস আসছে। লিওর সামনে এসে কুন্নিসের ভঙ্গিতে মাথা নুইয়ে সে বলল, মন্দিরে আপনাদের উপস্থিতি আশা করছেন হেসা। উঠে ঘরে এলাম আমরা। কয়েকজন পূজারী অপেক্ষা করছিল। প্রথমেই আমাদের চুলদারি ছেটে দিল ওরা। লিও বাধা দেওয়ার চেষ্টা করলো একবার, ওরা শুনল না। এরপর সোনার কারুকাজ করা পাদুকা পরিয়ে দিল পায়ে, গায়ে পরিয়ে দিল অত্যন্ত জমকালো পোশাক। আমারটার চেয়ে লিওরটা বেশি সুন্দর, সাদার উপরে সোনালি আর লাল এ কাজ করা। সবশেষে লিওর হাতে একটা রূপোর দণ্ড ধরিয়ে দেয়া হলো, আর আমাকে সাধারণ একটা সরি, ওসিরিসের দণ্ড। লিওর কানে কানে বললাম, এখন থেকে বোধ হয় ওসিরিসের অভিনয় করতে হবে তোমাকে। দেখো, বলে দিচ্ছি, কোনো উদ্ভট দেবতার অভিনয় আমি করতে পারবো না। সোজা সাপটা জবাব লিওর। যা হয় হবে হবে, আমি যা বিশ্বাস করি তা না তা করব না। আমি বোঝানোর চেষ্টা করলাম ওকে, ব্যাপারটা অত গুরুত্বপূর্ণ কিছু নয়, কিছুক্ষণ চোখ কান বুঝে থাকলেই চুকে যাবে। না হলে আয়শা হয়তো অসন্তুষ্ট হবে, তখন কি ঘটবে কেউ বলতে পারে। ধর্ম সংক্রান্ত ব্যাপারে লিওর কোনো গোড়ামি নেই, ভণ্ডামিও নেই। তবু কিছুতেই ও রাজি হলো না যা বিশ্বাস করে না তার অভিনয় করতে। অবশেষে আরসের কাছে জিজ্ঞেস করলো ও, কি হবে মন্দিরে? একটু রুক্ষ ওর কণ্ঠস্বর। থতমত খেয়ে প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল আরস, তারপর বলল বাগদান। এবার শান্ত হলো লিও। প্রশ্ন করল, খানিয়া আতেন থাকবে? না, যুদ্ধ এবং প্রতিশোধের প্রতিজ্ঞা নিয়ে উনি কালুনে ফিরে গেছেন। রওনা হলাম আমরা। উঠান, সড়ক, সিঁড়ি, বারান্দা পেরিয়ে অবশেষে পৌঁছলাম মন্দিরের সেই উপবৃত্তাকার কক্ষে। শুধু আয়শা নয়, পূজারিনীরাও উপস্থিত সেখানে। সারি বেঁধে দাঁড়িয়ে সবাই, এক সারিতে পূজারীরা, অন্য সারিতে পূজারিনী। আমাদের দেখেই সমবেত কণ্ঠে গান গেয়ে উঠল তারা, আনন্দের গান। দুই সারির মাঝ দিয়ে এগিয়ে চললাম আমরা। সামনে আরস, পেছনে পাশাপাশি আমি আর লিও। সারির শেষে দাঁড়িয়ে পড়ল আরস। আমরা এগিয়ে গিয়ে দাঁড়ালাম আয়শার মুখোমুখি। সিংহাসনের পাশে দাঁড়িয়ে আছে আয়শা। লিওর গায়ে যেমন তেমনি জমকালো সুন্দর একটা আলখাল্লা ওরও পরনে, হাতে মণিখচিত সোনার সিস্টাম। আমরা দাঁড়িয়ে পড়তেই সিস্টামটা উঁচু করল আয়শা। থেমে গেল সমবেত সঙ্গীত। হেসার পছন্দের মানুষকে দেখো,
জল তরঙ্গের মতো বেজে উঠল আয়শার কণ্ঠস্বর। সমবেত পূজারিনীরা সমস্বরে চিৎকার করে উঠল, হেসার পছন্দের মানুষ স্বাগতম। ফাঁকা মন্দিরের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি তুলে গম গম করতে লাগলো আওয়াজটা। আমাকে তার পাশে দাঁড়ানোর ইশারা করে লিওর হাত ধরল আয়শা। কয়েক পা এগিয়ে গেল সাদা পোশাক পরা পূজারিনীদের দিকে। তারপর ওভাবে লিওর হাত ধরে থেকে বলতে লাগলো, হেসের পূজারী ও পূজারিনীরা শোনো, এই প্রথমবারের মতো আমি আমার রূপে তোমাদের সামনে এসেছি। কেন জানো? এই লোকটাকে দেখছো? তোমরা জানো ও বিদেশি, ঘুরতে ঘুরতে ও আমাদের মন্দিরে এসে পড়েছে। কিন্তু না, ও আগন্তুক নয়। অনেক অনেক শতাব্দী আগে ও ছিল আমার প্রভু, এখন আবার আমার প্রেমের প্রত্যাশায় এসেছে, তাই না কালিক্রেটিস? হ্যাঁ, জবাব দিল লিও। হেসের পূজারী ও পূজারিনীরা, তোমরা জানো আমি যে পদে অধিকার করে আছি, সে পদের অধিকারে ইচ্ছে করলে একজন স্বামী বেছে নিতে পারে। এরকমই রীতি, তাই না? হ্যাঁ ও হেস, ওরা জবাব দিল। কয়েক মুহূর্ত চুপ করে রইল আয়শা। তারপর অপূর্ব মিষ্টি এক ভঙ্গিতে লিওর দিকে ফিরে মাথা ঝোঁকালো পরপর 3 বার। তারপর হাঁটু গেড়ে বসল, মুখ উঁচু করে বিশাল 2 চোখ মেলে লিওর চোখে চোখে তাকালো। মৃদু মিষ্টি স্বরে বলল, বলো তুমি, সমবেত সবার সামনে এবং যাদেরকে দেখতে পাচ্ছ না তাদের সামনে, আবার তুমি আমাকে বাগদত্তা বধূ হিসেবে গ্রহণ করছো? হ্যাঁ দেবী, গাঢ় একটু কম্পিত স্বরে বলল লিও, এখন এবং চিরদিনের জন্যে। নিঃশব্দে দেখছে সবাই। ধীরে ধীরে উঠে দাঁড়ালো আয়শা। সিস্টেমটা পড়ে গেল ওর হাত থেকে। টুংটাং আওয়াজ উঠল ঘণ্টাগুলো থেকে। দুহাত বাড়িয়ে দিল ও লিওর দিকে। লিও ঝুঁকে এলো ওর দিকে। দুজনের ঠোঁট এক হয়ে যাচ্ছে। হঠাৎ আমি খেয়াল করলাম রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেছে লিওর মুখ। অদ্ভুত এক আভা বিচ্ছরিত হচ্ছে আয়শার কপাল থেকে। সেই আভায় সোনার মতো দেখাচ্ছে লিওর উজ্জ্বল চুল। আমি দেখলাম বাতাস লাগা পাতার মতো কেঁপে উঠল বিশালদেহী লিও। পড়ে যাবে এখনই। আয়শাও খেয়াল করল ব্যাপারটা। ঠোঁট দুটো এক হয়ে যাওয়ার আগ মুহূর্তে লিওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল ও। মুখে নেমে এসেছে ভয়ের কালো ছায়া, অবশ্য ক্ষণিকের জন্যে। তারপরেই লিওর আলিঙ্গন থেকে বেরিয়ে এসে হাত বাড়িয়ে ধরল ওকে। ধরে রইল যতক্ষণ না কাঁপুনি দূর হলো লিওর। আরশ সিস্টেমটা আবার ধরিয়ে দিল আয়শার হাতে। ওটা উঁচু করে সে বলল, প্রিয়তম, তোমার নির্ধারিত আসন গ্রহণ করো। চিরদিন ওই আসনে আমার পাশে বসবে তুমি। ও হেস, এর প্রিয়তম প্রভু, বসো তোমার সিংহাসনে, গ্রহণ করো তোমার পূজারীদের পূজা। না, বলল লিও, কেউ আমার সামনে হাঁটু গেড়ে বসবে না। এই প্রথম এবং শেষবারের মতো বলে দিচ্ছি, তোমাদের অদ্ভুত সব দেবতা অপদেবতা সম্পর্কে কোনো ধারণা নেই আমার। ওসব আমি বিশ্বাসও করি না। কেউ আমাকে পূজা করবে এটা অসম্ভব। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা পূজারীদের অনেকের কানে গেল লিওর এই দীর্ঘ বক্তব্য। একে অন্যের ভেতর কানাকানি করতে লাগলো তারা। একজন তো বলেই ফেলল, সাবধান পছন্দের মানুষ, মায়ের ক্রোধ থেকে সাবধান। আবার ক্ষণিকের জন্য ভয়ের ছায়া পড়ল আয়শার মুখে। তারপর একটু হেসে ব্যাপারটাকে হালকা করার জন্য বলল, ঠিক আছে প্রিয়তম, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা। কেউ তোমার সামনে হাঁটু গেড়ে বসবে না। আমার ভাবি স্বামী হিসেবে তুমি বসো সিংহাসনে। উপায়ান্তর না দেখে বসল লিও। পূজারিনীরা আবার সেই অদ্ভুত গানটা শুরু করল। একসময় আচমকা থেমে গেল গান। আয়শা তার সিস্টেম নেড়ে ইশারা করল। পরপর 3 বার মাথা নুয়ে সম্মান জানালো পূজারিনীরা। তারপর ঘুরে দাঁড়িয়ে চলে গেল সারি বেঁধে। আরশ আর পাফাফ কেবল রইল। চমৎকার না গানটা, বলল আয়শা স্বপ্নালু দৃষ্টি চোখে। গানের মায়ায় এখনো যেন আচ্ছন্ন ও। মিশরের বেহবিট এ আইসিস আর
ওসিরিসের বিবাহ উৎসবে গাওয়া হয়েছিল এ গান। আমি উপস্থিত ছিলাম সে উৎসবে। চলো প্রিয়তমা। আচ্ছা, কি নামে ডাকবো তোমাকে? কালিক্রেটিস? না, আমাকে লিও বলে ডেকো। আয়শা, আগে কালিক্রেটিস ছিলাম নাকি ছিলাম, এখন কিছুই মনে নেই। এখন আমি লিও, এটাই আমার এখনকার পরিচয়। বেশ প্রিয়তম লিও, চলো তোমাদের এগিয়ে দিই মন্দিরের দুয়ার পর্যন্ত। আমি কিছুক্ষণ একা থাকতে চাই, আমাকে ভাবতে হবে। আর আর কয়েকজন দেখা করতে আসবে, তাদের সাক্ষাৎ দিতে হবে। 18। আয়শা এলো না কেন? ঘরে ফিরে প্রথম প্রশ্ন লিওর। আমি কি করে জানব? আরশকে জিজ্ঞেস করে দেখতে পারো, দরজার বাইরেই আছে ও। আমি ওকে ছাড়া থাকতে পারছি না হরেশ। মনে হচ্ছে অদৃশ্য কিছু যেন ওর দিকে টানছে আমাকে। যাই, আরশকে জিজ্ঞেস করি। কেন এলো না আয়শা? আরশ মৃদু হাসল শুধু, বলল, ঈশা এখনো তার ঘরে যাননি, তার মানে এখনো মন্দিরেই আছেন। তাহলে তাহলে চললাম ওকে খুঁজতে। আরশ, এসো তুমিও। হরেশ, আপনারা যেখানে খুশি যেতে পারেন, সবিনয়ে বলল পূজারী। সব দরজা খোলা আপনাদের জন্যে, কিন্তু আমার উপর নির্দেশ আছে, আপনাদের দরজা ছেড়ে যেন না নড়ি। চলো হরেশ, বলল লিও। নাকি আমি একাই যাব? ইতস্তত করছি আমি। অবশেষে বললাম যেতে পারি, কিন্তু পথ খুঁজে পাবে না তো। দেখা যাক পাই কিনা। একটু আগে যে পথে গিয়েছিলাম সে পথেই আবার মন্দিরের দরজার কাছে পৌঁছলাম। লোহার দরজা পেরিয়ে বৃত্তাকার কক্ষের কাঠের দরজার সামনে এলাম। বন্ধ দরজা। ঠেলা দিতেই নিঃশব্দে খুলে গেল। জীবন্ত আগুনের স্তম্ভগুলো নেই এখন, কারো অন্ধকার প্রায় গোল কামরাটায়। অদ্ভুত এক অনুভূতি হলো আমার। কামরাটা যেন লোকে গিজগিজ করছে। তাদের পোশাকের স্পর্শ পাচ্ছি গায়ে, ওদের নিঃশ্বাসও অনুভব করছি, কিন্তু তা উষ্ণ নয়, শীতল। মানুষগুলো চলে ফিরে বেড়াচ্ছে যেন। কেমন ভয় ভয় করতে লাগলো আমার। গায়ের লোম খাড়া হয়ে গেছে। অবশেষে অনেক দূরে আলোর দেখা পাওয়া গেল। অকস্মাৎ জ্বলে উঠেছে দুটো অগ্নিস্তম্ভ প্রতিমা দেবীর দুপাশে, কিন্তু খুব একটা উজ্জ্বলভাবে নয়। আমরা এখনো দরজার কাছে রয়েছি, এত দূরে আলো এসে পৌঁছচ্ছে না। ওখানে সিংহাসনে বসে আছে আয়শা। ও আমাদের দেখতে না পেলেও ওকে আমরা ঠিকই দেখতে পাচ্ছি। অগ্নি স্তম্ভের অস্পষ্ট নীল আলো খেলা করছে ওর অনিন্দ শরীরে। খাড়া বসে আছে ও, অদ্ভুত এক অহংকার চেহারায়। দু চোখ থেকে ঠিকরে পড়ছে ক্ষমতার দ্যুতি। আবছা ছায়ার মতো একটা মূর্তি হাঁটু গেড়ে বসলো তার সামনে। তারপর আরেকটা, আরও একটা, এবং আরও। হাঁটু গেড়ে বসে সবাই একসাথে মাথা নোয়ালো। হাতের সিস্টেমটা উঁচু করে তাদের সম্মানের জবাব দিল আয়শা। ওর ঠোঁট নড়তে দেখলাম, কিন্তু কোনো শব্দ পৌঁছল না আমাদের কানে। নিশ্চয় পরলোকের আত্মারা পূজা নিবেদন করতে এসেছে, শুধু আমার নয়। লিওর মনেও সম্ভবত এই একই সম্ভাবনার কথা উকি দিয়েছে, কারণ যে মুহূর্তে আমি ওর হাত আঁকড়ে ধরতে গেলাম, ঠিক সেই মুহূর্তে ও আঁকড়ে ধরল আমার হাত। দ্রুত অথচ নিঃশব্দ পায়ে বেরিয়ে এলাম আমরা মন্দির থেকে। প্রায় ছুটতে ছুটতে এসে পৌঁছলাম আমাদের ঘরের কাছে। আরশ এখনো দাঁড়িয়ে আছে দরজায়, স্বভাব সুলভ মেকি হাসিটা ধরা আছে মুখে। ওর পাশ কাটিয়ে ঘরে ঢুকলাম আমরা। একে অপরের দিকে তাকালাম। কি ও? হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো লিও। দেবদূতী? হ্যাঁ, বা ওই ধরনের কিছু। আর ওগুলো ছায়ার মতো কি করছিল? রূপান্তরের পর শুভেচ্ছা জানাচ্ছিল হয়তো। হয়তো ওগুলো ছায়া নয়, ছদ্মবেশী পুরোহিত গোপন কোনো আচার পালন করছিল। কাজ ঝাঁকালো লিও, কোনো জবাব দিল না। অবশেষে দরজা খুলল। আরশ ঢুকে বলল, ঈশা তার ঘরে যেতে বলেছেন আমাদের। একটু আগে যে দৃশ্য দেখেছি তা মনে হতেই গা শিরশির করে উঠল।
তবু গেলাম। বসে আছে আয়শা, একটু যেন ক্লান্ত। পূজারি ফাফ এইমাত্র খুলে নিয়েছে তার রাজকীয় আলখাল্লা। ভেতরে সাদা পোশাকটাই শুধু এখন ওর পরনে। ইশারায় লিওকে কাছে ডাকলো। এবার ওদেরকে একটু একা থাকতে দিতে হয় ভেবে ঘুরে দাঁড়ালাম আমি। কোথায় যাচ্ছ হলি, আমাদের ফেলে? মৃদু হেসে জিজ্ঞেস করলো আয়শা। আবার মন্দিরে? অর্থপূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালো ও। কেন, মায়ের প্রতিমার কাছে কোনো প্রশ্ন আছে? নাকি মাকে জানতে চাও, জানাতে চাও জায়গাটা খুব ভালো লেগে গেছে? আমি কোনো জবাব দিলাম না। সম্ভবত ও আশাও করেনি, কারণ না থেমেই ও বলে চলল, না তুমি এখানেই থাকো। আমরা তিনজন সেই অতীতের মতো আজ একসাথে খাবো। আরস, পাফাফ, তোমরা এখন যাও, দরকার হলে ডাকবো তোমাদের। খুব বড় নয় আয়শার ঘর। ছাদ থেকে ঝোলানো প্রদীপের আলোয় দেখলাম চমৎকার দামি সব আসবাবপত্র সাজানো। পাথরের দেয়ালগুলোয় সুন্দর কারুকাজ করা পর্দা ঝুলছে। টেবিল চেয়ারগুলো রূপো দিয়ে বাঁধানো। এই ঘরে একজন নারী বাস করে তার একমাত্র প্রমাণ। বেশ কয়েকটা পাত্রে ফুল সাজানো। টেবিলে খাবার দেয়াই ছিল। সামান্য জিনিস, আমাদের জন্যে ডিম ভাজি, দই আর ঠান্ডা হরিণের মাংস। ওর জন্যে দুধ, ছোট্ট কয়েক টুকরো ময়দার পিঠে আর পাহাড়ি জাম। আয়শা বসে উল্টো দিকের দুটো চেয়ারে আমাদের বসতে ইশারা করলো। আমি বসে পড়লাম, কিন্তু লিও বসার আগে গায়ের জমকালো আলখাল্লাটা খুলে ছুঁড়ে দিল একদিকে, হাতের রূপালি দণ্ডটাও। একটু আগে আরো জোর করে ওর হাতে গুজে দিয়েছিল ওটা। এসব পবিত্র জিনিসপত্রের উপর খুব একটা শ্রদ্ধা নেই তোমার, তাই না? হেসে জিজ্ঞেস করলো আয়শা। একটুও না, জবাব দিল লিও। মন্দিরে যা বলেছিলাম নিশ্চয় শুনেছিলে আয়শা। আমি তোমার ধর্মের কিছুই বুঝি না। এ পর্যন্ত যেটুকু দেখেছি তাতে ভক্তি জাগেনি আমার মনে। তার চেয়ে এসো একটা চুক্তি করি, আমরা কেউ কারো ধর্মবিশ্বাসে হস্তক্ষেপ করব না, রাজি? আমি ভাবছিলাম রাগে ফেটে পড়বে আয়শা, কিন্তু না। ও সামান্য মাথা ঝোঁকালো শুধু, নরম করে বলল, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা লিও। তোমার ধর্মবিশ্বাস তো আমারও ধর্মবিশ্বাস। মানে? আমার ধর্মবিশ্বাস তোমার ধর্মবিশ্বাস হবে কেমন করে? পৃথিবীর সব মহান বিশ্বাস কি এক নয়? সামান্য যেটুকু পার্থক্য তা বহমান সময় আর জনগোষ্ঠীর ভিন্নতার কারণেই। আমরা বিশ্বাস করি সুমহান এক শুভশক্তি বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করেছেন। এই শক্তি ঈশ্বর। তোমার বিশ্বাস কি এর থেকে আলাদা? না আয়শা, কিন্তু তোমার হেজ বা আইসিস হলো তোমার দেবী। তার সঙ্গে দূর অতীতে তোমার কি চুক্তি হয়েছিল তা কখনো বলনি আমাদের। ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে যাই বলো, কাল রাতে জানলাম। কে এই দেবী হেস? আমি তার নাম দিয়েছি প্রকৃতির আত্মা। পৃথিবীর যাবতীয় জ্ঞান ও রহস্য লুকিয়ে আছে তার ভেতর। ভালো কথা। ভক্তরা কেউ অবাধ্য হলে উনি নিশ্চয় প্রতিশোধ নেন, যেমন নিয়েছেন আমার দূর অতীতের আমার উপর। টেবিলে কোনোই ঠেকিয়ে ঝুঁকে বসলো আয়শা। শান্ত পূর্ণ চোখে তাকালো লিওর দিকে। তোমার যে বিশ্বাস তাতে নিশ্চয় দুজন ঈশ্বর আছেন, একজন শুভের অন্যজন অশুভের, একজন ওসিরিস অন্যজন সেট। মাথা ঝাঁকালো লিও অনেকটা। এবং অশুভের দেবতাই শক্তিশালী বেশি, তাই না? কোনো কোনো ক্ষেত্রে। তাহলে বলো লিও, এখনো কি পৃথিবীর নশ্বর মানুষ তুচ্ছ জাগতিক মোহে অশুভের কাছে আত্মা বিক্রি করে না? হ্যাঁ করে। সেরকম বদলোকের সংখ্যা কম নয় আজকের দুনিয়ায়। এবং অতীতে যদি কোনো নারী অমন করে থাকে, রূপ, দীর্ঘজীবন, জ্ঞান এবং প্রেমের মোহে পাগল হয়ে নিজেকে বিক্রি করলো সেট নামের অপদেবতার কাছে, এই তো তুমি বলতে চাইছো আয়শা?
কম্পিত স্বরে বলতে বলতে উঠে দাঁড়ালো লিও। তুমি অমন এক নারী। ধীরে ধীরে উঠে দাঁড়ালো আয়শা। যদি হই, যদি হও। ভেঙে গেল লিওর গলা। ওহ, সেক্ষেত্রে আমাদের বোধহয় আলাদা হওয়ার সময় এসেছে। আহ, আর্তনাদ করে উঠল আয়শা। আচমকা যেন ছুরি বিঁধেছে তার বুকে। তারপর কি আথেনের কাছে যাবে? ওহ, তা তুমি পারবে না। আমার আছে ক্ষমতা, আছে লোকবল। আমি আমি না না, আর হত্যা করব না তোমাকে। জীবিত অবস্থায় আটকে রাখব। লিও, লিও, আমার রূপের দিকে তাকাও। একটু ঝুঁকে মোহনীয় ভঙ্গিতে কিছুক্ষণ শরীর দোলালো সে। তারপর হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো। না, এভাবে তোমাকে প্রলুব্ধ করব না প্রিয়তম। তুমি যাও। আমার একাকিত্ব, আমার পাপের মধ্যে আমাকে রেখে তুমি যাও, এখনই যাও। আথেন তোমাকে আশ্রয় দেবে। দেখো লিও, আমি আবার ঘোমটা টেনে দিচ্ছি যাতে আমার রূপ তোমাকে প্রলুব্ধ করতে না পারে। সত্যিই ও আলখাল্লার কোনা দিয়ে আড়াল করে ফেলল মুখ। তারপর হঠাৎ জিজ্ঞেস করল, তুমি আর হলি আমার মন্দিরে গিয়েছিলে না? মনে হলো তোমাদের দেখলাম দরজায়। হ্যাঁ, তোমাকে খুঁজতে গিয়েছিলাম। এবং গিয়ে যা খুঁজছিলে না তাও পেলে? কি ওগুলো আয়শা? ছায়ার মতো তোমার পায়ে মাথা ঠেকাচ্ছিল। আমি অনেক রূপে অনেক দেশ শাসন করেছি লিও। হয়তো ওরা আমার অতীত পূজারীদের কয়েকজন, হয়তো ওরা তোমার নিছক উত্তপ্ত মস্তিষ্কের কল্পনা। আগুনের পর্দায় যেমন ছবি দেখেছিলে তেমন। লিও ভিনসি, সত্যি কথাটা এবার শোনো। পৃথিবীর সব কিছুই মায়া, দৃষ্টিবিভ্রম। অতীত ভবিষ্যৎ বলে কিছু নেই। আমি আশা করি, আমি আয়শা এক কুহকিনী। আমি অসুন্দর যখন তুমি আমাকে অসুন্দর দেখো। আমি সুন্দর যখন তুমি আমাকে সুন্দর দেখো। কল্পনা করো সেই সিংহাসনে বসা রানীর কথা, যার পায়ে মাথা ঠেকাতে দেখেছ ছায়াময় শক্তিদের। সে আমি। আবার সেই কুৎসিত আতঙ্কজনক চেহারার কথা স্মরণ করো। সেও আমি। পাপ পুণ্য দুয়ে মিলিয়েই আমি। এখন তুমি সিদ্ধান্ত নাও, আমাকে ফেলে চলে যাবে, না আমাকে জড়িয়ে ধরে ভালোবেসে আমার পাপের ভাগ তোমার মাথায় তুলে নেবে। কিছুক্ষণ চুপ করে রইল লিও। 2-3 বার ঘরের এ মাথা ও মাথা পায়চারি করল। অবশেষে বলল, হ্যাঁ, আমি তোমাকে ভালোবেসেছি। পাপ পুণ্যে মেশানো তোমাকে। তোমার ভালোটুকু যদি গ্রহণ করতে পারি, মন্দটুকুও পারতে হবে। আমি জানি আমি নিরপরাধ। তবু যদি শাস্তি পেতে হয় তোমার জন্যে, সে শাস্তি আমি মাথা পেতে নেব। শুনল আয়শা। মাথা থেকে আলখাল্লার প্রান্তটা কখন নেমে এলেও খেয়ালই করল না। নিঃশব্দে দাঁড়িয়ে রইল হতবম্বের মতো। তারপর হঠাৎ ভেঙে পড়ল কান্নায়। লিওর সামনে গিয়ে বসল। আস্তে 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 মাথাটা নামিয়ে ঠেকালো মাটিতে, ওর পায়ের কাছে। লিও তাড়াতাড়ি ঝুঁকে হাত ধরে তুলল আয়শাকে। ধীরে ধীরে হাঁটিয়ে নিয়ে গিয়ে বসিয়ে দিল গদিমোড়া একটা আসনে। এখনো কাঁদছে আয়শা। কি করছো তা যদি জানতে, অবশেষে বলল। ও লিও, তুমিই একমাত্র বাধা আমার আর তোমার মিলনের মাঝে। কত কষ্ট করে, কত বিপদ পেরিয়ে, কত মোহলোভ জয় করে এখানে এসেছো আমাকে পাওয়ার জন্যে। এসে দেখলে এখানে আমার মাঝেই লুকিয়ে আছে তোমার সবচেয়ে ঘৃণার জিনিস। বুঝতে পারছো কি বলতে চাইছি? সামান্য, পুরো নয়। আস্তে জবাব দিল লিও। তোমার চোখে তাহলে ঠুলিয়াটা বলতে হবে। অস্থির আয়শার কণ্ঠস্বর। আমার ভয়ঙ্কর কুৎসিত চেহারা দেখেও তুমি আমাকে গ্রহণ করতে চেয়েছ। আথেনের রূপ চোখের সামনে থাকতেও ভালোবাসার অমরত্বের অজুহাতে তুমি কুৎসিত আমাকেই নিলে, এবং সেজন্যে আমি আমার রূপ, যৌবন, নারীত্ব ফিরে পেলাম। লিও, কাল তুমি যদি আমাকে গ্রহণ না করতে, ওই ভয়ঙ্কর চেহারা নিয়ে অনন্তকাল আমাকে ধুকে যেতে হতো। প্রতিদানে আমি কি দিলাম?
আমার মনের কুচিরি দিকটা উন্মোচন করলাম তোমার সামনে। তারপরও তুমি দমলে না। ভালো মন্দ মিলিয়ে আমি যা তাকেই তুমি গ্রহণ করলে। এতখানি মহত্ব তোমার। এখন আমার কারণে যদি তোমার উপর ভয়ঙ্কর অলৌকিক কোনো দুর্ভোগ নেমে আসে, হয়তো যদি আসে ভোগ করব, বলল লিও। একদিন না একদিন শেষ হবে দুর্ভোগ, না হলেও ক্ষতি নেই। তোমাকে ছেড়ে চলে গেলেই বা কি সুখটা আমি পাবো। যাক, এখন কয়েকটা ব্যাপার পরিষ্কার করবে আমাদের সামনে। কাল রাতে চূড়ার উপর তুমি বদলালে কি করে? আগুনের মাঝ দিয়ে আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম লিও, আগুনের ভেতর দিয়েই আবার ফিরে এসেছি। অথবা অথবা পরিবর্তন বলে যা তোমরা দেখছো তা তোমাদের চোখের ভুল। আসলে আমি যা ছিলাম তাই আছি, ব্যাস। এর চেয়ে বেশি জানতে চেও না। আরেকটা কথা আয়শা, একটু আগে আমাদের বাগদান হলো। বিয়ে নয় কেন, কবে তুমি আমাকে বিয়ে করবে? এখনো সময় হয়নি, বলল আয়শা। একটু কি কেঁপে গেল ওর গলা? একটু ধৈর্য ধরতে হবে তোমাকে লিও, কয়েক মাস বা 1 বছর। ততদিন আমরা বন্ধু বা প্রেমিকা হিসেবেই থাকব। কেন? একগুঁয়ের মতো বলল লিও। আমার বয়স তো কমছে না আয়শা। তাছাড়া মানুষের মৃত্যু কখন কোন দিক থেকে হাজির হয় কেউ বলতে পারে? তোমাকে পাওয়ার তৃষ্ণা নিয়েই হয়তো ঝরে যাবে আমার জীবন। না না, অমন অলক্ষণে কথা বলো না। আবার ভয়ের ছাপ পড়ল আয়শার মুখে। কিছুক্ষণ পায়চারি করল, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বলল, ঠিকই বলেছ, সময়ের বাঁধন তো ছিঁড়তে পারোনি তুমি। ও, আমাকে জীবিত রেখে তুমি মারা যাবে ভাবতেই গা শিউরে ওঠে। আগামী বসন্তেই যখন বরফ গলতে শুরু করবে, আমরা লিবিয়ায় যাব। প্রাণের অগ্নিধারায় স্নান করবে তুমি। তারপর আমাদের বিয়ে হবে। ও জায়গা চিরতরে বন্ধ হয়ে গেছে আয়শা। হতে পারে, তবে তোমার আমার জন্যে নয়। ভয় পেও না প্রিয়তম। ওই পাহাড়ে যাওয়ার সব পথ বন্ধ হয়ে গেলেও আমার দৃষ্টি দিয়ে আমি পথ তৈরি করে নেব। আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বরফ গলতে শুরু করলেই আমরা রওনা হয়ে যাব। তার মানে এপ্রিল, 8 মাস। রওনা হওয়ার আগেই এতদিন বসে থাকতে হবে। তারপর পাহাড় পেরিয়ে, সাগর পেরিয়ে, কোরের জলাভূমি পেরিয়ে যেতে হবে। তারও পরে খুঁজে বের করতে হবে পাহাড়টাকে। 2 বছরের আগে কিছুতেই হবে না আয়শা। জবাবে আয়শা কেবল না, না আর না ছাড়া কিছু বলল না। অবশেষে আমার মনে হলো, একটু বিরক্ত হয়েই ও আমাদের বিদায় করে দিল। না হলি, আমরা বিদায় নেয়ার আগে ও বলল, আমি বলছি কয়েক ঘন্টা বিশ্রাম নাও। শান্ত সুখে কয়েকটা ঘন্টা কাটাও। দেখবে সব ঠিক হয়ে গেছে। কাল সকালেই দেখবে সব আবার সুন্দর লাগছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কাল সকালেই আমরা সুখী হব। হ্যাঁ, কাল সকালেই। কেন ও এখনই আমাকে বিয়ে করলো না? ঘরে পৌঁছার পর লিওর প্রথম প্রশ্ন। কারণ ও ভয় পেয়েছে, জবাব দিলাম আমি। 19। বেশ কয়েকটা সপ্তাহ কেটে গেছে, বিশেষ কিছু ঘটেনি। আয়শার প্রতিশ্রুতি মতো সুখ পেয়েছি কিনা বলতে পারবো না। সুখের সংজ্ঞা আমার জানা নেই। তবে এটুকু বলতে পারি, কোনো কিছুর অভাব বোধ করিনি এই কদিন। মন্দিরে যেখানে খুশি যখন ইচ্ছা যাওয়ার স্বাধীনতা তো আছেই। সেই সাথে পেয়েছি, এখনও পাচ্ছি, পূজারিনীদের অপরিমেয় আন্তরিক সম্মান। তার উপর আছে আয়শার সাহচর্য। 3 বেলাই আয়শার সাথে আহার করি আমরা। আয়শা কেন এখনই আমাকে বিয়ে করলো না? আমার অনন্ত জীবন পাওয়ার ব্যাপারটা তো বিয়ের পরেও হতে পারত। এ প্রশ্নের জবাব এখনও পায়নি লিও। আর আমার প্রশ্ন, এই যে হেস বা আয়শা নামের মেয়ে লোকটার চেয়ে
হতভাগিনী কেউ কি জন্ম নিয়েছে পৃথিবীতে? আরও কিছু প্রশ্ন ভিড় করে আছে আমার মাথার ভেতর। আয়েশার ক্ষমতা আসলে কতটুকু? ও কি সত্যিই নারী, না অশরীরী আত্মা? কি করে কোরের গুহা থেকে ও বা ওর আত্মা এখানে এই মধ্য এশিয়ার পাহাড় চূড়ায় এলো? শুধুই কি ওর আত্মা এখানে এসেছে, না শরীরও এসেছে? যদি শরীরও এসে থাকে তাহলে হেসের পূজারিনী সেই বৃদ্ধার মৃতদেহ কোথায় গেল? আরশ বলেছে ওরা সৎকারের ব্যবস্থা করতে গিয়ে দেখে সিংহাসনে বসে আছে আয়সার কুৎসিত রূপ। তাহলে পুরনো পূজারিনীর দেহ গেল কোথায়? আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আয়সা যদি এতই ক্ষমতাশালী হয়, ও কেন আমাদের বা তার হারানো কালিকেরিটিসকে খুঁজতে গেল না? কেন আমরাই তার কাছে আসবো আশা করে বসে রইল? আতেন যে মিশরীয় আমেনার তাসের পুনর্জন্ম নেয়া রূপ, তা কি ও জানত না? যদি জানতো তাহলে কেন আতেনকে পাঠিয়েছিল আমাদের অভ্যর্থনা জানাতে? কেন নিজে যায়নি বা নিজের বিশ্বস্ত কাউকে পাঠায়নি? ধরে নিলাম পাহাড়ের কালুনের সমভূমিতে পা রাখা বারণ। সেক্ষেত্রে ওর গুপ্তচররা যখন দুর্গম পাহাড়ি এলাকায় আড়ি পেতে আমাদের কথা শুনে এসে ওকে জানায়, তখনই কেন ও অন্য পথে আমাদের এখানে নিয়ে আসার ব্যবস্থা করল না? নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেবেছি, জবাব পাইনি প্রশ্নগুলোর। আয়শাকে জিজ্ঞেস করেছি, ও হয় এড়িয়ে গেছে, নয়তো ঘোরানো পেঁচানো কথার তোরে ভাসিয়ে নিয়ে গেছে প্রশ্নগুলো। কখনো কখনো সরাসরি বলেছে। এসব প্রশ্নের জবাব আমার কাছে জানতে চেয়েও না। লিওকে নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই আয়শার। মা যেমন সন্তানকে আগলে রাখতে চায়, ঠিক তেমন লিওকে সবসময় আগলে রাখতে চায় ও। তবু মাঝে মাঝে লিও বেরিয়ে যায় বাইরে। জঙ্গলিদের দু একজন সর্দার বা পূজারী সঙ্গে থাকে। পাহাড়ি হরিণ, ভেড়া বা ছাগল শিকার করে ফেরে। যতক্ষণ লিও মন্দির এলাকার বাইরে থাকে ততক্ষণ দুশ্চিন্তায় ছটফট করতে থাকে আয়শা। একদিনের কথা আমার মনে আছে, সেদিনও লিও শিকারে গেছে, আমি যাইনি। বাগানে বসে আছি আয়শার সাথে, দেখছি ওকে। হাতের উপর মুখ রেখে বসে আছে ও। বড় বড় চোখগুলো তাকিয়ে আছে শূন্য দৃষ্টিতে। গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেই কেবল মানুষের দৃষ্টি এমন হতে পারে। হঠাৎ চমকে উঠে দাঁড়ালো আয়শা। পাহাড়ের একদিকে মাইল মাইল দূরে ইশারা করে বলল, দেখো।